এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত সতীর্থবৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। আর অদিতি বন্টির সঙ্গে উচ্চারণ করি নমস্তো বোধিসত্ত্বায় সম্বুদ্ধায় নমো নমঃ। আজকের উপনিষদাবলীর অন্তর্গত ঈশোপনিষদ পাঠ প্রসঙ্গে প্রভু আমাদের সঙ্গে নিয়ে চলেছেন মানবের মধ্যে সূর্যের পূর্ণোদয় বিষয়ে জানানোর জন্যে। তারই মোটামুটি কিছুটা অংশ আমরা আগে পাঠ করেছি। আজকের পাঠ সেখান থেকে একটু শুরু করতেই হয়, কারণ মানবের মধ্যে সূর্যের পূর্ণ উদয় বলতে তিনি সূর্যের যে সত্তাটিকে তুলে ধরেছেন, আজ সেটি একবার দেখে নিয়ে সেই সূর্যের দর্শন লাভের কি ফলশ্রুতি হয়। ঈশাশ্রুতি যেভাবে বলেছেন, প্রভু সেটি যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা সেটি অনুসরণ করার চেষ্টা করি আমাদের পাঠের মাধ্যমে। পূর্ব পাঠেই আমরা দেখেছিলাম শ্রী অরবিন্দ বলছেন সূর্যই যম, নিয়ন্তা ও বিধান। তিনি কি রক্ষা করেন। এটি হয় এইভাবে সূর্যের চিতে সমগ্র রাখলাম আলোকদাতা সূর্যিয়া শব্দবদ্ধের উপর। সূর্যের নানা সত্তা উপনিষদ তাকে নানাভাবে দেখেছেন, দর্শন তাকে দেখেছেন, বৈজ্ঞানিক তাকে দেখেছেন, আমাদের মতো সাধারণ মানুষ, এমনকি বলতে গেলে সেই আব্রাহাম পর্যন্তম সবাই সূর্যকে দেখেছেন তাদের নিজেদের মতো করে। এখানে আমাদের মধ্যে, মানবের মধ্যে আলোকদাতা সূর্যের ক্রিয়া পূর্ণতা প্রাপ্ত হয়। আর এর ফল কি হয়? ঋতচিতের সমগ্রতা, সেই চৈতন্যের, সেই সত্য চৈতন্যের সামগ্রিকতা পূর্ণ সিদ্ধি লাভ করে সূর্যের মাধ্যমে। আজকে সেই বিষয়টি আরো একটু স্পষ্ট করার চেষ্টা করছেন সাধারণ সাধকের বোধির কাছে তাকে পৌঁছে দেবার জন্যে। পৃষ্ঠা 133, শেষ অর্থাৎ তৃতীয় যে অনুচ্ছেদ। মুখ্যত দুটি অনুচ্ছেদ আর একটি পূর্ব পৃষ্ঠা থেকে এখানে এসেছে। সূর্যের দর্শন লাভ হলে সে উদ্ভাসনে সত্য জ্ঞান গড়ে ওঠে। তাহলে সূর্যের দর্শন যখন লাভ হয়, জ্যোতিষ স্বরূপের সংস্পর্শ যখন পায় সাধক, তখন তা একটা উদ্ভাস হয়। তার যে ঔজ্জ্বল্য, যে দীপ্যমানতা, তাতে কি হয়? সত্য জ্ঞান গড়ে ওঠে। তাহলে সত্য জ্ঞানকে গড়ে তোলার জন্যই, সত্যের মুখোমুখি হবার জন্যই সূর্যের দর্শন লাভ হতে হয়। তাতে চিত্ত যে উদ্ভাসিত হয়, তারই মধ্যে সত্য জ্ঞান গড়ে ওঠার
চাবিকাঠিটি রয়েছে। সে গঠনের ধারাতে কি হয় না, দুইটি ক্রিয়ার পারম্পর্যের উল্লেখ এই উপনিষদে আছে। এই যে গঠনটি ঘটছে, এই যে সত্য জ্ঞান গড়ে ওঠা, এই যে উদ্ভাসন, এই যে সূর্যের দর্শন লাভ, সেখানে দুটি ক্রিয়া হয়, দুটি ক্রিয়া সেখানে স্থান পায় এবং তাদের মধ্যে নিরন্তর পারম্পর্য থাকে। একজন একজনকে অতিক্রম করে যায়, আগেরটি পরেরটির আগে হয় না। খুব সহজ করলে এমন কার্যের পূর্ববর্তী থাকে, আমাদের সাধারণ পদ্ধতিতে সেই রকমই হয়, তাদের সেই পারম্পর্যে কোনো ব্যতিরেক হয়। আর এই কথাটা বলা আছে এই উপনিষদে, সর্বত্র সব উপনিষদে এইভাবে বলা নাও থাকতে পারে। কেন মুন্ডকে আমরা দেখেছি যে আত্মলোকের কথা বলেছে, সেখানে তো বলেছে ন সূর্য চন্দ্র তারকম, সে কথা বলেননি, শেষ অব্দি বলেছেন তস্য ভাষা সর্বমেব বিভা, তার দীপ্তিতেই, সেই পরম সত্তার দীপ্তিতেই সবকিছু দীপ্যমান হয়। তাহলে বোঝা যাচ্ছে সেখানে সূর্যকে যে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে, যে ভাবে তার স্থানটি নির্দেশ করা হয়েছে, তার সঙ্গে ঈশা শ্রুতির কথঞ্চিত পার্থক্য আছে। ঈশা কিন্তু সূর্য পরত্বে সব কিছুকে ব্যাখ্যা করছেন, সেজন্যই সূর্যের পূর্ণোদয় দেখেছেন শ্রুতি মানবের মধ্যে। এই যে উল্লেখ, বিশেষ উল্লেখ এই উপনিষদে রয়েছে, তার মধ্যে যে দুইটি ক্রিয়ার পারম্পর্য লিখিত হয়েছে, তাহলে সেই ক্রিয়া দুটি কি জানাচ্ছেন প্রভু। প্রথমত, সূর্যের সব রশ্মি সুবিন্যস্ত বা যথাযথ ক্রমে সজ্জিত হয়। তাহলে সূর্য তো সহস্র কিরণ, সহস্র সংখ্যা মাত্র, এই সংখ্যার দ্বারা বহুত্বই প্রকাশ করা হয়ে থাকে, সেটুকু আমরা জানি। সেই সূর্যের সব রশ্মি সুবিন্যস্ত থাকে, আজকে একরকম কালকে একরকম হয় না। মেঘে ঢাকা থাকতে পারে, বৃষ্টিতে আড়াল হতে পারে, রাত্রের অন্ধকারে সরে যেতে পারে, কিন্তু চিরতরে যায় না, সামূহিক ভাবে যায় না, এটা তো সত্য। কাজেই বলছেন যে সেটি সুবিন্যস্ত, ও শুধু সুবিন্যস্ত নয়, সে বিন্যাসের মধ্যেও একটি ক্রম রয়েছে, যথাযথ ক্রমে সজ্জিত হয়। তাহলে এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে? আরো স্পষ্টীকরণ যখন হচ্ছে, তখন প্রভু বলে দিচ্ছেন, অর্থাৎ বস্তু স্বরূপের ও তার প্রতীকের জ্ঞান পৃথক পৃথক বোধির দ্বারা লাভ করে সেসবের সাহায্যে আমাদের প্রতীতি প্রত্যয়ের পশ্চাতে প্রচ্ছন্ন সব সত্য আবিষ্কার করা হয়। এটুকু একটু দেখে নেওয়া যাক। বলছেন, এই যে বললেন সুবিন্যস্ত থাকে বা যথাযথ ক্রমে সজ্জিত হয়, এর ফলশ্রুতি থেকেই বোঝা যাবে এই ক্রমসজ্জা কি বস্তু, এই সুবিন্যাসই বা কেমন চরিত্রের। বলছেন বস্তু স্বরূপ আর তার প্রতীক, বস্তু স্বরূপ আর তার প্রতীক কিন্তু পৃথক। তাদের আমাদের ক্ষুদ্র বোধে তা আমরা অনেক সময় একাকার করে ফেলি, কিন্তু বস্তুত পার্যন্তিক স্বরূপে তাৎপর্যার্থ সেগুলি পৃথক। তাই বললেন যে বস্তু স্বরূপের আর তার প্রতীকের জ্ঞান, বস্তু স্বরূপের একটা জ্ঞান হয়,
আর তার প্রতীক সে প্রতিভাসিত হয় যেখানে তার একটি জ্ঞান হয়। আমরা ভগবানকে এক জ্ঞানে জানি, আর তার বিবিধ রূপ যেগুলি অনেকটা পর্যন্ত মানবিক রূপের সঙ্গে সাযুজ্যপূর্ণ, সেখানে তাকে আর একভাবে দেখি। ভিন্ন ভিন্ন লীলায় তাকে ভিন্ন ভিন্ন ভাবে দেখি। সাধকের বিভিন্ন অবস্থায় তিনি ভিন্ন ভিন্ন ভাবে ধরা দেন। এটা খুব সহজ করে বলার বিষয়, যেটুকু আমার সামর্থ্যে কুলোয়। সেটাই বলছেন যে বস্তু স্বরূপ আর তার প্রতীকের জ্ঞান কি করে, না পৃথক পৃথক বোধির দ্বারা লাভ করে। যেহেতু সব রশ্মি সুবিন্যস্ত, একটি রশ্মি কিন্তু আরেকটির ওপর উপচরিত হচ্ছে না, তাদের যে ক্রমিক সজ্জা, তার মধ্যে কোনো অবিন্যাসের কোনো ভাব নেই। তার ফলে কি হচ্ছে, বস্তু স্বরূপের জ্ঞান আর তার প্রতীকের জ্ঞান আলাদা আলাদা করে লাভ করা যায়। পৃথক পৃথক বোধির দ্বারা লাভ করা যায়। আর তার ফলে কি হয়, সেই সবের সাহায্যে আমাদের প্রতীতি প্রত্যয়ের পশ্চাতে প্রচ্ছন্ন, মনে হচ্ছে যেন আমরা পয়ের অ্যালিটারেশন পড়ছি, কিন্তু শব্দগুলি লক্ষ্য করা যেতে পারে। প্রতীতি প্রত্যয়, এই যে প্রতীতি, এই যে জ্ঞান, তার থেকে যে সঞ্জাত যে প্রত্যয়, যাকে বলছেন প্রতীকের জ্ঞান, সেই প্রতীতি প্রত্যয়ের পশ্চাতে প্রচ্ছন্ন রয়েছে যে সত্য, যা হচ্ছে সেই বস্তু স্বরূপ, সেই কি হয় না তাকে বোধির দ্বারা লাভ করে সেসবের সাহায্যে আমাদের প্রতীতি প্রত্যয়ের পশ্চাতে, তার পশ্চাৎবর্তী, তার পরিচালক রূপে প্রচ্ছন্ন সব সত্য আবিষ্কার করা যায়। সূর্যের দর্শন লাভের যে উদ্ভাস, তাতে যে সত্য জ্ঞানের সৃষ্টি, তদ্বারা এই কর্মটি সম্পাদিত হয়ে থাকে। এবং প্রকৃত অন্যান্য সম্বন্ধ অনুসারে সেসব সাজিয়ে নেওয়া যায়। এরপরে একটি সম্বন্ধ আসতে হবে। এরা যে সাজানো গোছানো রয়েছে, এরা কি নিজে থেকেই হয়েছে? হয়নি। কেন এরা এইভাবে সজ্জিত, কেন অন্যভাবে নয়? এই প্রশ্ন যেখানে আসবে, সেখানে তাদের একটা অন্যান্য সম্বন্ধের প্রশ্ন উঠবে। একের সঙ্গে অপরের যে একটি বিশিষ্ট সম্বন্ধ রয়েছে, কোনো সজ্জার কোনো পংক্তিটি, কোনো অবস্থাটি কিন্তু বিবিক্ত নয়, একে অপরের থেকে সম্পর্ক শূন্য নয়। হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে বলে তারা কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে নিজেদের সত্তা বদল করছে না। কাজেই এই যে অন্যান্য সম্বন্ধ, তদনুসারে সেসব সাজিয়ে নেওয়া হয়। এইভাবে কি হয়, এইভাবে সব বিষয়ে বোধিলব্ধ অখণ্ডিত সব জ্ঞানে উপনীত হয়ে, তার মানে একটা জ্ঞানে উপনীত হওয়া যায়। বেশ, সেই অবধি একটু দেখে নেওয়া যাক। সব বিষয়ে বোধিলব্ধ, বোধির দ্বারা, এটা কোনো বাহ্য জ্ঞান নয়, শুধুমাত্র প্রত্যক্ষ কিংবা প্রমাণ চতুষ্টয়ের দ্বারা উপলব্ধ জ্ঞানও নয়, এ হচ্ছে একেবারে বোধি। সেই বোধিলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে অখণ্ডিত, সেখানে কিন্তু কোনো খণ্ড নেই। সূর্যের অজস্র কিরণ থাকতে পারে, তা ভিন্ন ভিন্ন আধারে পতিত হয়ে ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করতে পারে, তার থেকে ভিন্ন ভিন্ন ফললাভ তারা করতে পারে তাদের নিজেদের প্রাক্তন অনুযায়ী, কিন্তু জ্ঞান থাকে অখণ্ডিত। সেই অখণ্ডিত সব জ্ঞানে উপনীত হয়ে আমরা উপনীত তো হলাম, তো সেটাই কি শেষ? কেন মুক্তি যে শেষ নয়, মোক্ষ যে শেষ নয়, একথা তো বারবার বলে আসছেন শ্রী অরবিন্দ, যেখানে পেয়েছেন প্রসঙ্গ। আর ঈশা প্রসঙ্গে তো ঈশা স্বয়ং হাত ধরে দেখিয়ে দিয়েছেন। সেই সব জ্ঞানে, অখণ্ডিত সব জ্ঞানে উপনীত হয়ে আমরা পরিশেষে তা অতিক্রম করে
একত্ব জ্ঞান লাভ করতে পারি। এটা হলো শেষ কথা। তাহলে প্রথমে বোধিলব্ধ অখণ্ডিত জ্ঞান লাভ করতে হবে। তাহলে জ্ঞান খণ্ড খণ্ড নয়, জ্ঞানের মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। সেই জ্ঞানে যখন উপনীত হওয়া যাবে, সেখানেও শেষ হলো না। জ্ঞান প্রাপ্তি মাত্রই কিন্তু সাধন সমাপন ঘটলো না, প্রাপ্তির সমাপন ঘটলো না। তারপর তা অতিক্রম করে কাকে পাওয়া যাবে? একত্ব জ্ঞানকে পাওয়া যাবে। কারণ এর আগে পর্যন্ত অন্যান্য সম্বন্ধ ছিল। অন্য অন্য সম্বন্ধ হতে গেলে কি হবে? একাধিক সত্য সেখানে থাকতে হবে, পারম্পর্য যেখানে থাকতে হবে সেখানে অন্তত দ্বৈত বোধটুকু থাকতে হবে, দুটি বিষয় থাকতে হবে, নইলে পরম্পরা শব্দটা আসবে না। অন্যান্য সম্বন্ধ থাকতে গেলেও সম্বদ্ধ দুটি বিষয় সেখানে আবশ্যক আছে। এবং এই জ্ঞানের উপনীত হবার পরে তাকে অতিক্রম করতে হবে, করে একত্ব জ্ঞান লাভ হয়। আমরা সেটি করতে পারি। কখন পারি? যখন সেই সত্য জ্ঞান গড়ে ওঠে, যার মূলে থাকে উদ্ভাসন। সেই উদ্ভাসনের দিক নির্দেশ করছে সূর্যের দর্শন লাভ। বারবার তো বলা হচ্ছে অবিদ্যাকে চাই, অবিদ্যাকে ঠেকিয়ে রাখা যাবে না। ওপরে উঠতে গেলে আমার সোপান চাই, তাকে ছেড়ে যাওয়া যাবে না। আরো উপরে উঠতে গেলে, পাঁচিল টপকাতে গেলে আমার মই চাই, তাকে অস্বীকার করা যাবে না। কিন্তু ওই সোপান শেষ কথা নয়, ওই মইও শেষ কথা নয়। তাকে লাভ করার পরে কি হবে না, একত্ব জ্ঞান লাভ করতে পারি। সেই বহুত্বের বোধের সঙ্গে একত্বের যে সম্পর্কের কথা বারবার পূর্ব পূর্ব মন্ত্রে আমরা দেখে এসেছি, এখানে এসে আবার সেই একই কথা বললেন। সেই হলো সূর্যালোক সমাহিত বা সমূহিত করা। তাহলে সূর্য তো তার অজস্র কিরণ, সহস্র কিরণ ছড়িয়ে রেখে দিয়েছেন। তাহলে কি তিনি বহু? তিনি কি এক একজনের ওপর এক একটি কিরণ দিচ্ছেন? বলছেন না, সেই বোধের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কখন? যখন এই বহুত্বের বোধের থেকে আমরা একত্ব জ্ঞান লাভ করতে পারবো, সেখানে উত্তরণ হবে। আর সেই বিষয়টিকেই বলা হচ্ছে সূর্যালোকের সমাহৃতি বা সূর্যালোক সমোহিত হওয়া। কারণ একত্ব না হলে তো সেটা সম্ভব নয়। যতক্ষণ বহুত্ব আছে তখন এই বহুর জ্ঞানই থাকবে। আমাদের আর এটা করতে হয় কেন? কেন তার তো একত্বই সিদ্ধ। তাহলে এই বহুত্ব নিয়ে তো ঝামেলায় যেতে হয় কেন? যেতে হয় আমাদের দুর্বলতার জন্য, আমাদের মনোবৃত্তির বিশেষ গঠনের জন্যই এই দ্বিদল ক্রিয়া আবশ্যক হয়। একবার অখণ্ডিত জ্ঞানে উপনীত হতে হয়, তারপর তাকে অতিক্রম করতে করে একত্ব জ্ঞান লাভ করতে হয়। আর ওই অখণ্ডিত জ্ঞানে উপস্থিত হওয়ার আগে পর্যন্ত আমাদের প্রতীতি প্রত্যয়ের পশ্চাতে যে সত্য রয়েছে তাকে আবিষ্কার করতে হয়। আর সেটাও করতে হয় কিভাবে? না, সূর্যের সব রশ্মি সুবিন্যস্ত যথাযথ সজ্জিত থাকায় বস্তু স্বরূপ, আর তার প্রতীকের যে জ্ঞান সেটি পৃথক বোধির দ্বারা লাভ করার পর তার অন্বয় সাধিত হয়ে থাকে। তাহলে সাধকের মনোবৃত্তির বিশেষ গঠনে এই দায়টা নিতে বাধ্য। সেই জন্য এই দ্বিদল ক্রিয়ার আবশ্যক হচ্ছে। কারণ আদি ঋতচিতের মতো আমাদের মন সাক্ষাৎভাবে সমগ্র থেকে আরম্ভ করে, লক্ষ্য রাখতে হবে, সমগ্র থেকে আরম্ভ করে অভ্যন্তর থেকে তার মধ্যে কি আছে তা প্রত্যক্ষ করতে পারে না। এটা মনোবৃত্তির আমাদের ডেফিসিয়েন্সি। কারণ তাকে দুটো আলাদা আলাদা করে জানতে হয়, জেনে একটার থেকে আরেকটায় যেতে হয়। আমি অত্যন্ত
প্রাকৃত একটি দৃষ্টান্ত, যেটা হয়তো ধূমকেতু দিয়ে বললে ভালো হতো, কিন্তু সেটা যদি আমরা সম্মার্জনী দিয়েও বলি, সম্মার্জনী যা আমরা ব্যবহার করি বাড়িঘর পরিষ্কার করতে, তার কিন্তু দুটি স্বরূপ। একদম মাথার দিকটা, যেটা আমরা আমাদের মুষ্টিতে ধারণ করে ব্যবহার করি, সেই অংশটাই কিন্তু তারা এক, কোনো কাঠির সঙ্গে কোনো কাঠির কোনো পার্থক্য নেই, তারা এক বন্ধনে বাঁধা পড়ে মুষ্টিগত হয়। কিন্তু যখন তারা ওই পরিষ্করণ ক্রিয়ায় নিজেদের নিয়োজিত করে, তখন কিন্তু তারা বহু রূপে থাকে, তারা ছড়িয়ে থাকে। এভাবে বললাম বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবু আমার মনে হলো যে কি হচ্ছে, যে আদি ঋতচিতের মতো যেখানে সমগ্র, সেই সমগ্র থেকে আরম্ভ করে তার ভেতরে কি আছে আমরা সবটাকে প্রত্যক্ষ করতে পারি না, ওই সামূহিক বোধ আমাদের থাকে না, আমাদের অনেকটা ছড়িয়ে থাকা অবস্থা থাকে। সেই ছড়িয়ে থাকা থেকে নিজেদের সংহত করবার জন্য এটা আবশ্যক হয়ে থাকে, এই দ্বিদল ক্রিয়া। এক জায়গায় তারা সমূহ, আর এক জায়গায় তারা হচ্ছে একদম বিক্ষিপ্ত। তাকে বলছেন বিমূর্ত বা বস্তু বিবিক্ত একটা ভাব, অথবা সমাহার বা শূন্য ব্যতীত অন্য কোনো রূপে আমাদের মন একত্বের প্রায় কোনো ধারণা, সংকোচন, এটাই হচ্ছে আমাদের বুদ্ধির ঘাটতি, যার ফলে বিমুক্ত, যা বস্তু বিমুক্ত একটা ভাব, কিংবা সমাহার বা শূন্য। আমরা যখন বলি ঈশ্বর, ঈশ্বরের রূপ কি আমরা সব সময় দেখেছি, এমনকি যখন পরমের বর্ণনা করা হয়েছে, আত্মস্বরূপ যখন বর্ণনা করা হয়েছে, সেটাও কিভাবে হয়েছে, নেতি 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 করে। এই যে নেতি নেতি করে যেটা শুরু করা হলো, কারণ এই একত্বের কোনো বোধ আমরা এই বস্তু বিবিক্ত যে একটা ভাব বা শূন্য, এছাড়া অন্য কোনো ভাবে আমরা বুঝতে পারি না। বোঝানোর জন্যে যাকে সেই সব শাস্ত্রই বলেছেন শিষ্য বুদ্ধি সৌকর্যার্থে, শিষ্য যাতে ভালো করে বোঝেন তার জন্য আচার্য যেন তেন প্রকারে তাকে এটা বোঝানোর চেষ্টা করেন। এটা আমাদের সেই একত্বের কোনো ধারণা করা যায় না, আমরা করতে পারি না। কাজে মনকে কি করতে হয়? সুতরাং মনকে তার স্বকীয় ক্রিয়া পদ্ধতি থেকে ঊর্ধ্বতর পদ্ধতির দিকে ধীরে ধীরে চালিয়ে নিতে হয়। তার নিজের ক্রিয়া পদ্ধতি তো সে ছাড়বে না, তাকে নিজের ক্রিয়া পদ্ধতি অনুসারে অনেকটা চলতে দিতে হবে। তাতে তার এবার পথটা পায়ের তলাটা সরল হয়ে আসবে, তখন তাকে ধীরে ধীরে চালিয়ে নিতে হয়। আজ আমাদের পাঠ এখানে শেষ করছি, কারণ এই বিষয়ে আবার আমাদের দেখতে হবে পরের দিন। আমি বুঝতে পারিনি, আমাদের সময়টা পেরিয়ে এসেছে। তাহলে আমরা সেই পর্যন্ত দেখলাম যে দ্বিদল ক্রিয়ার আবশ্যিকতা কেন হচ্ছে, সূর্যালোক সমাহিত হওয়া বা তাকে সমোহিত করার যে বিষয়, সেই একত্ব জ্ঞান লাভটা আমাদের প্রথমে হয় না, সেই দ্বিত্ব জ্ঞানের থেকে একত্বে আসতে হয়, বহুত্বের থেকে আমাদের বহুত্বের সামূহিকতা থেকে আমাদের একত্বের অন্বয়ে এসে পৌঁছতে হয়। আজকে শেষ করি। সকলকে প্রণাম, সকলে ভালো থাকো। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। প্রভু, আপনার মাধ্যমে আমি সকলকে নমস্কার জানালাম আন্তরিক। জয় মা, জয় শ্রী অরবিন্দ।